আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আমাদের আগের এক ভিডিও বার্তায় মানব জাতির কঠিন দুশমন, মানব জাতির প্রকাশ্য শত্রু শয়তান সম্পর্কে কিছু কথা জানতে চেষ্টা করেছিলাম। কোরআন থেকে আরো কিছু কথা আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব এবং বুঝতে চেষ্টা করব যে শয়তানের বিষয়ে আল্লাহ তাআলা, এমনকি আল্লাহ তাআলার নবীগণ কিভাবে আমাদেরকে সতর্ক করেছেন এবং শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব। তো শয়তান মানব জাতির প্রকাশ্য দুশমন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এভাবে একাধিক আয়াত আছে কোরআনে। আমরা আজকে যে প্রথম আয়াতটি জানবো সেটি হচ্ছে সূরা যুখরুফ ৪৩-এর ৬২, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতানু ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে শয়তান যেন তোমাদের কিছুতেই নিবৃত্ত না করে। এখানে নিবৃত্ত করা কোরআনের এই জাতীয় আরো অন্যান্য আয়াত থেকে সুস্পষ্ট যে আল্লাহর পথ থেকে, আর আল্লাহর সেই পথ হচ্ছে কোরআন। অর্থাৎ এর সাদামাটা অর্থ হচ্ছে শয়তান যেন কিছুতেই তোমাদেরকে কোরআনের সত্য থেকে নিবৃত্ত না করে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, ঘোষিত শত্রু। কেননা কোরআনের আলো হচ্ছে একমাত্র পথ, যে পথ মানুষকে শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সচেতন করে, তার প্ররোচনা থেকে মানুষকে সচেতন করতে পারে, সাবধান করতে পারে। সেই বিষয়টি আল্লাহ তাআলা জানিয়েছেন। একই কথার প্রতিধ্বনি আমরা নবী ইয়াকুবের মুখে শুনতে পাই। সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এভাবে কোরআনের পরতে পরতে শয়তান সম্পর্কে আমাদের হুঁশিয়ার সাবধান করা হয়েছে। যদি মানুষ আল্লাহর এই সতর্কবাণী মাথায় রেখে পবিত্র জীবন রচনা করতে পারে, তবে মানব জাতিকে প্রদত্ত মর্যাদার সম্মান সে রক্ষা করতে পারল। তখনই সে হিজবুল্লাহ, যে মর্যাদার কথা সূরা ইসরায় বলা হয়েছে। আমরা এই প্রসিদ্ধ আয়াত প্রায় সবাই জানি, বনী ইসরাইলের ৭০ নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আর আমরা অবশ্যই আদম সন্তানদের মর্যাদাবান করেছি, আর আমরা তাদের বহন করি স্থলে ও জলে, এবং তাদের রিজিক দান করেছি উৎকৃষ্ট বস্তু দিয়ে। আর আমরা যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের উপরে আমরা তাদের প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্বের সাথে। এখানে একটি বিষয় আমরা প্রাসঙ্গিকভাবে বলে রাখি, যে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা আল্লাহ বলেছেন। কাসীরিম মিম্মান, আল্লাহ কিন্তু কুল্লুন বলেন নাই। এই শব্দ ব্যবহারটা খুব তাৎপর্যপূর্ণ, যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার অনেক সৃষ্টির উপরে তাদেরকে ফজিলত দান করেছি। আল্লাহ সকল সৃষ্টির উপর ফজিলত দান করেছেন, এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই। যেটা আমরা তৈরি করেছি, যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সবচেয়ে সেরা, এই বিষয়টি কোরআন সমর্থিত না। এটা একটা ভিন্ন আলোচনা। প্রসঙ্গক্রমে এতটুকু আমরা চিন্তার খোরাক হিসাবে আগ্রহী শ্রোতা দর্শকদের জানিয়ে রাখলাম, যে আল্লাহ তাআলা শব্দ চয়নে সম্পূর্ণ সচেতন। এখানে ফাদ্দালনাহুম আলা কুল্লিম মিম্মান খালাকনাহু তাফদীলা বলেন নাই, ঠিক আছে? আল্লাহ বলেছেন কাসীরিম মিম্মান, অধিকাংশ, সকল না।
যাই হোক, তো অন্যথায় যদি সে আল্লাহর আদেশ নিষেধকে অগ্রাহ্য করে শয়তানের হাতের ক্রীড়নকে পরিণত হয়, অর্থাৎ আল্লাহর বান্দা যদি শয়তানের হাতের খেলায় পরিণত হয়, তবে সে ধিক্কৃত হিজবুশ শয়তান, সে সৃষ্টির অধম নিকৃষ্ট, উলাইকা হুম শাররুল বারিয়া, অতঃপর তাকে নিকৃষ্ট লাঞ্ছিত প্রাণীতে পরিণত করা হবে, যেটা বলা হয়েছে সূরা ৯৫ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে, যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে আমরা অতঃপর তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতম হিসেবে। শয়তান সম্পর্কিত সাবধান বাণী থেকে শেষ নবী নিজেও মুক্ত নন, তাকেও একাধিক জায়গায় শয়তানের প্ররোচনা থেকে সজাগ থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত তাৎপর্যপূর্ণ ২টি আয়াত আছে, বক্তব্য প্রায় একই রকম, বাক্য গঠন প্রায় একই, শুধু শেষের দিকে সামান্য একটু বাক্য বিন্যাসের ভিন্নতা আছে, কিন্তু অর্থ একই। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ, এটা সূরা আরাফের ২০০, আর একই বক্তব্য আছে ৪১ সূরা ফুসসিলাতের ৩৬, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ, যদি শয়তানের পক্ষ থেকে তুমি কিছু কুমন্ত্রণা অনুভব করো, তবে আল্লাহর শরণাপন্ন হও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অর্থাৎ আল্লাহ তার নবীকে বলছেন যে, হে নবী, যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর সাহায্য নাও। এটা শেষ নবীর ক্ষেত্রে যেমন বলা হচ্ছে, অন্যান্য নবীগণের ক্ষেত্রেও কোরআনে আয়াত আছে যে মানে নবীগণকে তাদের কথা কাজে শয়তান কি করে থাকে, প্ররোচিত করে থাকে। অথচ এর বিপরীতে প্রচলিত বুখারী মুসলিম আমাদেরকে শেখায় সম্পূর্ণ আজগুবি এক কথা, যে খলিফা ওমর আল্লাহর নবীর বরাতে তারা দাবি করে বলে থাকে, যা আল্লাহর নবী বলতে পারেন না, এরকম কথা, যে খলিফা ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, শয়তান সে রাস্তা থেকে পালাতো বা অনেক দূরে চলাফেরা করত। এই যে উদ্ভট কথা শেখানো হয় আমাদেরকে, যা সম্পূর্ণ কোরআনের শিক্ষা বিরুদ্ধ, এগুলো আমাদেরকে কোরআন পড়ে পড়ে বুঝতে পারতে হবে। যেখানে আল্লাহ তার নবীকে বলছেন, যখন শয়তান তোমাকে প্ররোচিত করে তখন তুমি শয়তান থেকে আমার আশ্রয় নাও, সেখানে আল্লাহ নবী এই কথা কি করে বলতে পারেন যে শয়তান খলিফা ওমরকে ভয় পায়? এগুলি আজগুবি অসার কথাবার্তা। যাই হোক, জিন শয়তান আর তার মানব দোসরদের সম্মিলিত গোষ্ঠীর হাত থেকে রক্ষা পেতে আমাদের শেখানো হয়েছে সর্বোত্তম আত্মরক্ষামূলক কবচ। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রায় সকল মুমিন মুসলিমই জানে, কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার এই অসাধারণ শিক্ষা আমরা যদি জরিপ করি দেখব অনেক মুমিন মুসলিমই জানে না, যেটা সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ আয়াতে আছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, তুমি বলো, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, আর বলো, আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আর আমার রব, তোমারই কাছে আমি আশ্রয় নিচ্ছি, পাছে তারা আমার কাছে হাজির হয়। মানে শয়তান যেন আমার কাছে আশেপাশে ভিড়তে না পারে, সেজন্য আমি তোমার আশ্রয় চাই। অসাধারণ এক প্রার্থনা স্রষ্টার কাছে শয়তান থেকে পানা চাওয়ার জন্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এগুলি আমরা জানি না, এবং এগুলি যাদের শেখানোর কথা, যারা মানুষকে দিন ধর্ম শেখানোর দাবি করে, তারা এগুলি মানুষকে শেখায় না। শুধু তাই নয়, শেষ নবীকে চূড়ান্ত হুঁশিয়ারি দেয়া হয়েছে, যদি শয়তান চক্রের খপ্পরে পড়ে তিনি কোরআনের শিক্ষা অন্যথা কিছু করেন, তবে কত ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে। সূরা বাকারার ১২০ আয়াতে আছে, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর তুমি যদি তাদের ইচ্ছার অনুসরণ করো তোমার কাছে জ্ঞানের যা এসেছে তারপরে, তাহলে আল্লাহর কাছ থেকে তুমি পাবে না কোনো বন্ধু বান্ধব, আর না পাবে কোনো সাহায্যকারী।
প্রায় কাছাকাছি বক্তব্য একই সূরার 145 নম্বর আয়াতে আছে, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। আর তুমি যদি তাদের হিরো মনোবৃত্তির অনুসরণ করো তোমার কাছে জ্ঞানের যা এসেছে তারপরেও, তাহলে নিঃসন্দেহে তুমি হবে জালিমদের অন্তর্ভুক্ত। তাই কোরআন অধ্যয়নের পূর্বে একজন মুমিনের জন্য সবচেয়ে অপরিহার্য প্রাথমিক কাজ যা, সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ জানিয়েছেন যে তোমরা শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে। ফাইজা ক্বরা'তাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। সুতরাং যখন তোমরা কোরআন পাঠ করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে। তো আল্লাহ নির্ধারিত এই সীমারেখা যারা লঙ্ঘন করবে তারা সহজেই শয়তানের ফাঁদে পড়ে ঘায়েল হবে, কোরআনের সত্যকে গ্রহণ করতে ব্যর্থ হবে। শয়তান তাদের কাবু করে ফেলেছে, এটা হচ্ছে ৫৮-১৯ মুজাদিলা, সূরা মুজাদিলার ১৯। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহি উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান তাদের কাবু করে ফেলেছে, সেজন্য সে তাদের আল্লাহর কোরআনকে ভুলিয়ে দিয়েছে। এরাই হচ্ছে শয়তানের দল, সাবধান। শয়তানের সাঙ্গপাঙ্গরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত দল। বিপরীত ক্রমে আছে আল্লাহ নির্দেশ মান্যকারী অনুগত মুসলিম, আল্লাহর দল বা হিজবুল্লাহ, যারা বিজয়ের শেষ হাসি হাসবে ইনশাআল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এটা হচ্ছে সূরা মাইদার ৫৬ নম্বর আয়াত। আর যে কেউ বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহকে ও তার রাসূলকে, আর যারা ঈমান এনেছে, তাহলে তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী। সূরা মুজাদিলার ২২ নম্বর আয়াতে তাদের কথা পুনরুক্তি করা হয়েছে, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে তুমি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তারাই আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর জেনে রাখো আল্লাহর দলই সফলকাম হবে। আমরা আমাদের পার্থিব যাবতীয় প্রচেষ্টা, চিন্তা, ফিকির, প্রচেষ্টা থাকবে হচ্ছে কিভাবে আমরা হিজবুশ শয়তানের দল থেকে নিজেদেরকে অবমুক্ত করে হিজবুল্লাহ, আল্লাহর দলে অন্তর্ভুক্ত হয়ে শেষ বিচারের দিন আল্লাহর ক্ষমা, মুক্তি লাভ করতে পারি, কল্যাণ লাভ করতে পারি। এগুলি মোটেই ছেলে খেলা, হাসি ঠাট্টার বিষয় নয়। অস্তিত্বের প্রশ্ন, চামড়া রক্ষার প্রশ্ন। অতএব আমরা এগুলিকে কোনোভাবে অবজ্ঞা উপেক্ষা করব না। আমরা আজ থেকেই শয়তান সম্পর্কে সচেতন হতে, আমাদের দায়িত্ব কর্তব্য বুঝে নিতে কোরআনের কাছে ফিরে আসব এবং আমৃত্যু আমরা কোরআনকেই মজবুত করে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। সালামুন আলাইকুম।